সেদিন ছিল গণেশ পূজা। সবাই গণেশ ঠাকুরটাকে প্রণাম করে নাও, ঠিক আছে? হ্যালো সবাইকে, আমি তৃষা আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। সেদিনকে হঠাৎ আমার বরমশাই আমাকে ফোন করে বলে, চলো ঝট করে রেডি হও, আজ যাবো লং ড্রাইভে। তো যেই কথা সেই কাজ, ঝটপট করে রেডি হয়ে গেলাম আর বেরিয়ে পড়লাম গাড়িটাকে নিয়ে। তো কোথায় যাব ঠিক করতে করতে হঠাৎ মনে পড়লো চলো ফলতা থেকেই ঘুরে আসি, অনেক দিন যেহেতু যাওয়া হয়নি। তো বিকেলের টাইম, সন্ধেও হতে যাচ্ছিলো, তো দেরি না করে ঝটপট করে আমরা যাচ্ছিলাম। কিন্তু যেতে যেতে সেই আমাদের হয়ে গিয়েছিল সন্ধে। তো কী আর করব বলুন, নিজের থোবড়াটাকে একটু দেখাচ্ছিলাম, কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার সাথে আমার বরমশাইটাকে যেই বলছিলাম সন্ধে হয়ে গেছিলো যেতে যেতে, তো সেখানে গিয়ে দেখলাম পুরোই অন্ধকার, কেউ নেই, কিচ্ছু নেই, দোকানপাটও কিছু নেই, না কিছু খেতে পেয়েছি না কিছু দেখতে পেয়েছি। তো সেখান থেকে আবার চলে এসেছিলাম গণেশ ঠাকুরের কাছে। তো সেখানে ভোগ বিতরণ করছিল, এই যে আমার বরমশাইকে দেখুন ভোগ খাচ্ছে আর অন্য মেয়েকে দেখছে মনে হয়, না অন্য কাউকে দেখেনি, একটা কাকুকে দেখছিল। তো ভোগটোগ খেয়ে ঠাকুরকে প্রণাম করে আমরা আবার ব্যাক করেছিলাম। গাড়িটাকে আমরা কারখানায় রেখে দিয়ে আবার আমাদের দুপ চাকার বাহনটাকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আজকের দিনটা মোটামুটি ভালোই গিয়েছে। সকালের দিকে একটু কাজের চাপ ছিল, সেই ভিডিওগুলো আমার করা হয়নি। বিকেলে যখন লং ড্রাইভে গেলামই ভাবলাম একটু ভিডিও করে নিই। আজকে হঠাৎ করে দুটো গাড়ি আমাকে একসাথেই চড়িয়ে দিল। রোজ বাইক চড়েই যাই, বাইক চড়েই আসি, আজকে একটু চড়িয়ে দিল। উফ, কি ভালো যে লাগছিল বাইকটা চড়তে। তারপর চলে এসেছিলাম বাড়িতে, এসে দেখলাম বোন ফেস প্যাক বানাচ্ছে, তো সেটাকে একটু মেখে দিলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।